আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। কারি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকদিন পরে দেখা। মেজবা হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি আপনার দোয়ায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন শরীর স্বাস্থ্য কেমন আছে? আছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের এলাকায় গেছিলেন, এখন তো খুব কম যাইতেছেন। হ্যাঁ, আসলে খুব ব্যস্ত হচ্ছে- ব্যস্ত বুঝে নাকি? হ্যাঁ, ব্যস্ত আছি। রোগীর যানজট একটু বেশি। রোগীর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে আসছে। আলহামদুলিল্লাহ। আপনি তো সারা বাংলাদেশে আপনার নাম শুনাম আছে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন যে চেম্বারে আছি বর্তমানে, জি। এই ঠিকানাটা তো আপনি মাত্র আসলেন। জি, আলহামদুলিল্লাহ। আমি আজকে প্রথম আসলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা হচ্ছে ঢাকার বুকে ডেমরা সানারপাড়ে। আচ্ছা আচ্ছা। মানে এটা আমাদের সর্বপ্রথম উদ্বোধন হয়েছে ঈদের পর পরে। ঠিকানাটা জি জি। এই যে কি কি মোড় এটাকে বলে? আপনার এখানে ঠিকানাটা যে ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে হ্যাঁ। সানারপাড় এসে যদি ইষ্টিকুটুম বলে, আর কিছু লাগবে না, যে সরকার বাড়ি মোড় ইষ্টিকুটুম। সরকার বাড়ি মোড় দিয়ে একটু ঘুরে এই তো আমি 5 মিনিট হাঁটলাম, হয়ে গেল। হয়ে গেল। মাশাআল্লাহ। জি হুজুর, এই যে আপনার এই কাগজটা আমরা পেয়েছিলাম, হ্যাঁ, জি। খুব সুন্দর একটা প্রোগ্রাম করতেছিলেন আপনি সারা বাংলাদেশের ভিতরে। তো এই দেখেন, আমাকে আমার মুসল্লি, আমি হুজুর ওই যে আপনার সাইনবোর্ড, জি আপনার যেটা ডেমরা, ওটা হলো মসজিদের নাম হলো শুভেচ্ছা প্লাজা। এখানে আমি ইমাম। জি। তো ওখানে আমি শুনছি আপনি তো বিভিন্ন জায়গায় কারিয়ানা কোর্স করান। ওটা মাদ্রাসা আছে, প্রতিষ্ঠিত জি। মাদ্রাসা। এরপর মার্কাজুল হুদায়ও আপনি প্রশিক্ষণ নিয়েছেন, নাহসুরুফের আপনার জি। অনেক খেদমত আছে। হ্যাঁ, এটা জানি। আমরা বৈজ্ঞানিক ভিত্তিক কোরআন শিক্ষা, হ্যাঁ, অবশ্যই। বৈজ্ঞানিক ভিত্তিক ইংলিশ, বৈজ্ঞানিক ভিত্তিক নাহসুর শিক্ষা, এগুলো প্রশিক্ষণ দিই। আলহামদুলিল্লাহ, আপনার ইজরা ভিত্তিক নাহসুর হ্যাঁ প্রশিক্ষণ দিই। হ্যাঁ, আমি শুনছি কয়েকবারই সরাসরি। মাশাআল্লাহ। বুঝলেন, আপনি এটা আমি একটু আপনাকে বলি, বিষয় আপনি শুনেন, হ্যাঁ। আপনি লিখছেন যে সকল বিষয়ে চিকিৎসা করা হয়, হ্যাঁ। আচ্ছা, তো এখানে লিখছেন জিন, পরি ইত্যাদি আসলের সমস্যা, নারী হ্যাঁ, এই যে পুরুষের- জিনের বিষয়গুলো, হ্যাঁ, জিন যত মারক থেকে হোক, আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ জিনকে সরাসরি হাজির করে তাড়ানো হবে। হ্যাঁ, আসলে। আলহামদুলিল্লাহ, করে আসছে আজকে 12 বছর দেশ বিদেশে এই চিকিৎসাগুলো। আচ্ছা। এরপরে নারী পুরুষের যে কোনো আপনি সমস্যা। কি দেশে, বাংলাদেশের বাইরে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, ভারত সহ বিভিন্ন দেশে আমার রোগী আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশীয় যারা আছে ওই ভাইদের আচ্ছা। মাধ্যমে শেখ, হ্যাঁ। বিদেশের শেখদের, ওনাদের কফিলদের আমি চিকিৎসা করে আসছি। ইনশাআল্লাহ চলে যাচ্ছে। এখানে লিখছেন নারী পুরুষের যে কোনো সমস্যা, এটা কি বুঝলেন? নারী পুরুষ অর্থাৎ কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ এই কোরআনকে আমি নাজিল করেছি শেফার জন্য। অর্থাৎ যে কোনো মানুষের যে কোনো সমস্যা সমাধান এই কোরআনে আছে। তো এখানে ছেলে মেয়ে না হওয়া সম্ভব। হ্যাঁ, যেমন অনেকের সন্তানাদি হয় না। হ্যাঁ, আল্লাহ পাক কাউকে দিবে কাউকে দিবে না, সেটা একটা আমরা সবাই জানি কোরআনে আছে। তারপরেও কোরআন যেহেতু শেফা, সেই হিসাবে ছেলে মেয়ে হওয়ার জন্য আমরা তদবির করে থাকি। হুজুর, আমি একটা কথা বলি। জি অনেক সময় মানে একদিন দিয়ে পানি পড়তেছে, হ্যাঁ, জি। একটা পাতা পড়লো, পানিটা বন্ধ হয়ে গেল। জি। এরকম কিছু সমস্যা, যে মা বোনদের কিছু সমস্যার কারণে এত বাচ্চা হয় না, হ্যাঁ। তো সে মনে করে যে আল্লাহ আমাকে দিতেছে না, কিন্তু একটু চিকিৎসা যদি করা হয় তাহলে আল্লাহ ইনশাআল্লাহ কালাম দিয়ে, তাহলে হয়ে যাবে। হয়ে যাবে। মাশাআল্লাহ। আমরা পরীক্ষিত আলহামদুলিল্লাহ, অনেক নিচে দেশ বিদেশে দেখা যায় প্রথম মাসে আসে নাই, দ্বিতীয় মাসে আসছে। আমি 5 মাসের একটা সময় দিয়ে থাকি যে ইনশাআল্লাহ এর ভিতরে আসবে। শত্রু থেকে মুক্তি ও শত্রুকে বশ করা যায়। হ্যাঁ, যেমন অনেকে দেখা যায় গায়ে পড়ে ভেজাল করা। আপনি হ্যাঁ। মাদ্রাসা দিচ্ছেন, আপনি একটা ব্যবসা দিচ্ছেন, আপনার ব্যবসাটাকে নষ্ট করার জন্য ঘুরে। আপনি স্বামী প্রবাসে, আপনাকে ক্ষতি করার জন্য ঘুরে। তো ওইটা থেকে আমরা মুক্ত করার জন্য যে কোরআনিক যে মুআজিজা ব্যবহার করা দরকার, জি জি। আমরা ওটা করি ইনশাআল্লাহ। আর যে এখানে 5 নম্বর লিখছেন বান, টোনা ও ইত্যাদি সমস্যা চিকিৎসা। ভাঙটোনা আসলে আমাদের দেশে এখন মানুষ ওই হাতে মারে না বাতে মারে। যেমন আপনার ক্ষতি করতে পারতেছে না, দূরে থেকে কোনো আলেমের মাধ্যমে হোক, কোনো সাধারণত কোনো আলেম তো কাউকে বান করে না, কোনো জালেমের মাধ্যমে, তান্ত্রিক মান্ত্রিকের মাধ্যমে এগুলা মানুষের ক্ষতি করে বসে। তো এক পর্যায়ে আমি ভালো কাজগুলো যেগুলো, অর্থাৎ মানুষদেরকে বান টোনা থেকে, সেট থেকে বাঁচানো যে কাজগুলো কোরআন হাদিস ভিত্তিক করে থাকি। আলহামদুলিল্লাহ। আর 6 নম্বর হলো যৌন রোগের বিশেষ চিকিৎসা। হ্যাঁ, অনেক আছে দেখা যায়, বিশেষ করে অনেকে বয়স হয়ে যায় অথবা অল্প বয়সে হস্তমোদন করছে বা অবৈধ মেলামেশার কারণে সে এখন বুঝতে পারছে, তওবাদিল্লাহ করে আমাদের কাছে আসছে, হুজুর এখন আমাকে একটা পন্থা বাতান। আমরা যতটুকু সম্ভব মেডিসিনের মাধ্যমে হোক, কোরআনিক চিকিৎসার মাধ্যমে আমরা করে থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 7 নম্বর হলো মেয়ের বিবাহ না হওয়া ও ছেলের বিবাহ। হ্যাঁ, অনেক না জায়গায় হওয়া। ছেলে মেয়ের বিবাহ বন্ধ করে রাখে অনেকে। হ্যাঁ। বন্ধ করে রাখে যাতে মেয়ের বিবাহ না হয়, ছেলে বিবাহ না করতে পারে। তো এক পর্যায়ে দেখা যায় আমাদের সমাজে এই সমস্যাগুলো অধিক আছে। অলরেডি বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতেছে এসব বিষয়ে। মেয়েরা স্বয়ং ফোন দেয় আমাকে
যে হুজুর আমার বিবাহ হচ্ছে না, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শেষ করছি, বা আমার পড়াশোনা শেষ, মাস্টার্স শেষ, অলরেডি এখন আমার বিবাহ হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই মা বোনদের বা বিশেষ করে ভাইদের আমি ব্যবস্থা রাখছি কোরআন হাদিস ভিত্তিক ইনশাআল্লাহ। 8 নম্বর লিখছেন গ্যারান্টি সহ অপারেশন বিহীন নাকের পলি পাশের। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন এটা ঘরে ঘরে হচ্ছে ছেলে মেয়েদের। তো আমি মিরপুর শেফা মেডিকেল হলে আমি নিজে প্রশিক্ষণ দিয়েছি অপারেশন ছাড়াই মেডিসিনের মাধ্যমে নাকের পলিপাস, যেটা ওটা এই 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 9 নম্বর স্বামী স্ত্রীর অমিল তার সমাধান। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে এখন ঝামেলা, এখন অধিক ঘরে ঘরে তালাক হচ্ছে, সমস্যা হচ্ছে। তো আমরা কিছু নসিহত করি, নসিহতের প্রয়োজন হলে, আর যদি বলে মনে করি যে এখানে কোরআনে কোনো চিকিৎসা প্রয়োজন বা কেউ কোনো সমস্যা করে রাখছে, সেটা কেটে দিই। আলহামদুলিল্লাহ। তো হুজুর আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন। জি, আমার মোবাইল নাম্বার 01896334262। আবারও বলছি 01896334262। এটি কি হোয়াটসঅ্যাপ করা আছে? হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ, ইমো এবং সবে আছে, বিকাশ, নগদ এখানে আছে। আপনি আগে কাজ নেবেন, তারপরে টাকা। আগে কাজ বুঝে নেবেন। সারা দেশে এখন নিয়ম হচ্ছে যে কি কাজের আগে টাকা না, আমার এখানে নিয়ম হচ্ছে আগে কাজ বুঝে নেবে, সুস্থ হবে, তারপরে টাকা। শুধু নাম দেখা ভিজিট আগে 500 টাকা নিতাম, এখন সবাইকে বলে দিচ্ছি একটা মেসেজ, আমি সর্বোচ্চ 100 টাকা দিলেই নাম দেখা ভিজিট, আর কাজের পরে সম্পূর্ণ। এরপরে আপনার যদি মন চায় আপনি দিয়ে দিবেন। 8 নাম্বার আপনার দিয়েছে 033। এটা ওটা আরেক বিভাগের জন্য আমার শাখা আছে মোট 8টা, তো আমার মধ্যে এটা হচ্ছে মেন শাখা, আর এটাই আমার পার্সোনাল নাম্বার। জি ঠিক আছে, দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটা কথা বলি, ধরুন হয়তো কেউ গরিব আছে, এরকম এদেরকে একটু হেল্প। হ্যাঁ, অবশ্যই আমার এখানে একটা কথা এখানে কিন্তু আছে, কিছু কিছু বিষয়ে ফ্রি চিকিৎসা প্রদান করে থাকি। মানে যারা গরিব অসহায়, আমরা এটা মাথায় রাখছি, আপনার প্রশ্নটা এখানে আছে। আর যা যা বলবেন, যেমন অনেকে আছে, আমরা রুকাইয়া চিকিৎসা প্রদান করে থাকি এবং ট্রেনিং প্রদান করে থাকি। যারা রাকি হতে চায়, অর্থাৎ তদবিরের উপর গভীর জ্ঞান অর্জন করতে চায়, ইনশাআল্লাহ আমাদের এখানে অনলাইন অফলাইনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। যেমন ইমাম সাহেব, অনেক ইমাম, খতিব, মাদ্রাসা প্রিন্সিপাল অথবা জেনারেল চাইলেও ওরাও নিজে সুস্থ থাকার জন্য রুকাইয়া প্রশিক্ষণ নিতে পারে। একটা প্রশ্ন করব, নারীদের আমার ওয়াইফ, উনি আলেমা, ওনাকে আমি প্রশিক্ষণ দিয়েছি। উনি আলহামদুলিল্লাহ মহিলাদের চিকিৎসা উনি করেন, পুরুষদেরটা আমি করি, মহিলাদেরকে উনি শেখায়। একটা প্রশ্ন করি হুজুর, এই যে আমরা বিভিন্ন চ্যানেলে অনলাইনে বিভিন্ন রোকেয়া মানে দেখি, অ্যাডভার্টাইজ দেখি, তো ওরা কারা? আসলে বিভিন্ন রকম থাকতে পারে, যেমন আমার থেকে 10 দিন, 20 দিন, 1 সপ্তাহ, কিংবা আমার সাথে আসে একদিন পড়ছে, তাই আমি বলছি হ্যাঁ, আমরা বলছে আমরা 2-1টা শিখেন, 2-1টা বিষয় শিখেছি, এখন হ্যাঁ রাখি। তা হ্যাঁ বলবেন যে আপনি তাহলে কি আদি জামানা? না, আমি আদি জামানা না, আমি 12 বছর ব্যাপী চিকিৎসা করে আসছি, যখন বাংলাদেশের রোকাইয়া নাম কোনো শব্দ ছিল না। এই কিঞ্চিত 2-4 জেলা করলে হয়তো রোকাইয়া চিকিৎসা, এমনি খোনারে ছিল। হ্যাঁ, পুরানা খোনারি করতে অনেকবার ফাড়ায় আছিল, কিন্তু কোরআন হাদিস ভিত্তিক যে রোকাইয়া চিকিৎসা, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমার মনে হয়, বা আমার সাথে আমার ওস্তাদরাও বলে যে তোমার মাধ্যমে এই খেদমতটা আলহামদুলিল্লাহ অনেক জারি হয়েছে। এখন তো রোকাইয়া চেম্বার অভাব নেই, আলহামদুলিল্লাহ। আমার দর্শী ওস্তাদ এবং গায়ের দর্শী ওস্তাদ, মুরব্বী অনেক আছে, আমার থেকে এগুলো সনদ নিছে বা শিখছে, আলহামদুলিল্লাহ। তাহলে মানে এই রোকেয়া শব্দটা ব্যবহার করে চিকিৎসা, এটা আপনার আলহামদুলিল্লাহ উদ্ভাবক, আবিষ্কারক আপনি, এটা মাশাআল্লাহ, প্রতিষ্ঠাতা আল মিসবাহ রোকেয়া চিকিৎসা সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আমি মাওলানা কারি মিসবাউদ্দিন, আলহামদুলিল্লাহ। সুনামের সহিত আজকে 12 বছর। আমার দেশের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব হুজুর আমার মামা হয়, পাশের বাড়ি। আল্লাহ কবুল করুন। তো আলহামদুলিল্লাহ হুজুর, অনেক কিছু শিখলাম। তো মেয়েদের চিকিৎসা আপনার ওয়াইফ করেন? হ্যাঁ, আমার মহিলাদের চিকিৎসা মনে করে সম্পূর্ণ শরিয়া ভিত্তিক, অর্থাৎ যেহেতু রোকায়া শরিয়া, এইজন্য আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমাদের ভিডিওটা, এখানে লেখা আছে আল মিসবাহ রোকেয়া চিকিৎসা সেন্টার, কোরআন ও হাদিসের আলোকে চিকিৎসা প্রদান করা হয়। তো বিশিষ্ট মুদাব্বির হযরত মাওলানা কারি মিসবাউদ্দিন, কুমিল্লা হুজুর, আমরা এখন তার বয়ান শুনলাম, বক্তব্য শুনলাম। আল্লাহ আপনার মাধ্যমে দেশের সুচিকিৎসা এবং মানে ধোঁকাবিহীন চিকিৎসা, অনেকে ধোঁকা দেয়, টাকা নিয়ে আর যোগাযোগ করে না, এরপরে ঠিকানা দেয় একটা, হ্যাঁ হয় আরেক জায়গায়, নরসিংদী ঠিকানা দিছে অথবা ঢাকায় ঠিকানা দিছে, নরসিংদী এর বাড়ি, যে থাকে ওই জায়গায়, মানে আপনার সঠিক জায়গায় গিয়ে পাওয়া যায় না। ধন্যবাদ হুজুর, আপনি আমাদের সময় দিলেন। আমি আপনার এখানে এসে খুবই উপকৃত হলাম। আপনি একদিন আমার মসজিদে ওদিকে গেছিলেন, মাদ্রাসায় গেছিলেন। তো যাই হোক,
আল্লাহ কবুল করুক। আমাদের কথা হলো যে আমরা আল্লাহর রাস্তায় খেদমত করব, অবশ্যই অবশ্যই। এর মাধ্যমে আল্লাহ তাআলা যা দেয় আলহামদুলিল্লাহ যথেষ্ট। ওটা। ওই যে একটু খাসিটা দোয়া করে দেন না, একটু হালকা একটু দোয়া করে দেন, আমরা যেন সবাই দিনে বুঝতে সহজ করে দেন, একটু দোয়া করে ভিডিও দেন। বড় হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন। والصلاة والسلام على خير خلقه محمد آمين. وآله وأصحابه أجمعين. آمين. يا رب العالمين يا آمين. الله. إذا مرضت فيشفي ويشفي صدور قوم. آمين. يا رب العالمين يا الله وشستك মেজবাহ সুস্থ হুজুরকে করে আপনি দেন। কবুল করুন আল্লাহ। يا الله يا আল্লাহ الله. মেজবাহ হুজুরকে আপনি কবুল করুন আল্লাহ। اللهم آمين اللهم آمين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله. المسبل وكيا চিকিৎসার মাধ্যমে দেশ বিদেশে ইয়া আল্লাহ সঠিক আমিন। পৌঁছে দেন ইয়া আল্লাহ। কোরআনের মুজিজা সবাইকে বুঝিয়ে দেন, আমিন। দেখিয়ে দেন আমিন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেন। আমিন। মুত্তাকিনা বানাইয়া কবরে নিয়েন না, মুত্তাকিদের কাতারে আমাদের নাম উঠিয়ে দেন, আমিন। সালিহিনদের কাতারে আমাদের নাম উঠিয়ে দেন। আমিন। আমিন আলহামদুলিল্লাহ। লা ইলাহা হুজুর, আপনার এটা আমরা একটু দেখি, হ্যাঁ আপনার ইল্লাল্লাহ। দেখি হুজুর, যদি ঢাকার বাইরে থেকে কেউ আসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ঢাকা? হ্যাঁ ইনশাআল্লাহ ঢাকার বাইরে থেকে যারাই আসবে তার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আমিন 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 আল্লাহ। দেখি আপনার রুমগুলো দেখি, হ্যাঁ হ্যাঁ। তার স্বজনাদেশ থাকার ব্যবস্থা আছে, যে আমাদের এখানে হচ্ছে যে মহিলা নিয়ে এখানে রুম আছে, মহিলাদের চিকিৎসা এখানে হয়। আপনার ওয়াইফ এখানে চিকিৎসা করেন? হ্যাঁ এটা কি হুজুর? হ্যাঁ এটা একটা পারে। আচ্ছা আচ্ছা, ওয়াশরুম টুশরুম সব আছে না? হ্যাঁ ওখানে সব হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে আপনার ওয়াইফ এখানে থাকে ভিতরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। জি জি এই যে আল মিসবাহ রুকিয়া চিকিৎসা হ্যাঁ, আমাদের। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। তো দোয়া চাই জি, ভাই, প্রিয় আমানিল্লাহ। আসবেন, দাওয়াত রইলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। অনেক কথা হলো, অনেক কথা আমিন হলো। আমিন। সবাই আসবেন, ইনশাআল্লাহ। চিকিৎসা নেবেন, আল্লাহ কবুল করুক। আমিন আমিন আমিন। দোয়া চাই। ধন্যবাদ ধন্যবাদ।